অবশেষে মায়ের কোলে ফিরেছে শিশু জুনায়েদ। ঘরের শীত কেটে চুরি হওয়া শিশু জুনায়েদ একদিন পর ফিরল মায়ের কোলে। চাঞ্চল্যকর বিষয় হলো, আটক চোর রুবেলের ছিল না কোনো পুত্র সন্তান। স্ত্রী খাদিজাকে পুত্র সন্তান দিয়ে খুশি করতে চেয়েছিলেন রুবেল। শুধু তাই নয়, শিশু চুরির ঘটনায় জড়িত তার শাশুড়ি সত্তু বেগমও। আগেকার বাংলা সিনেমাকেও হার মানায় দুর্ধর্ষ এই চুরির ঘটনা। কিশোরগঞ্জের তারাইলে ঘরের শীত কেটে শিশু চুরির এই ঘটনা আলোড়ন তুলেছিল। শেষ পর্যন্ত খুলেছে রহস্যের জট, স্বস্তি ফিরেছে জুনায়েদের পরিবারে। সন্তান নিখোঁজের পর পাগল প্রায় জুনায়েদের মা সানজিদা শিশুকে ফিরে পেয়ে আনন্দ অশ্রুতে সিক্ত। ভাইয়ারা সবাই আমার বাবুরে ফিরে দিছে, ওরা জন্য আল্লাহ, ওরা বাচ্চাটার জন্য আল্লাহ অনেক দোয়া করে, অনেক হেফাজত করে। আমি এটাই আশা করি আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবে। শিশুটিকে উদ্ধার করতে বেশ কিছু ধাপ অনুসরণ করেছে পুলিশ। অনুসন্ধানের সময় 3 থেকে 4টি বিষয়কে লক্ষ্য করে আগায় পুলিশ। এটি হত্যাকাণ্ড নাকি হিজড়ারা শিশুটিকে চুরি করে নিয়ে গেছে, সেরকম কিছু না পাওয়ায় কে বা কারা এই চুরি করতে পারে সেটা বের করতে পুত্র সন্তানের আশায় আছে এমন পরিবারদের টার্গেট করে ক্লু পেয়ে যায় পুলিশ। গত রাতে নাজনীন নামে এক ভদ্র মহিলা, যার 2টি সন্তান, অনুসন্ধানের এক পর্যায়ে আমাদের বেশ 3-4টি ঘটনাকে আমরা টার্গেট করে আগাই। চুরিটা কে করতে পারে? আমরা টার্গেট করি 2 শ্রেণীর লোকজনকে। এক, সেটা হচ্ছে যে যার অনেকগুলি মেয়ে আছে, একটা ছেলের জন্য সে ভীষণ রকমের প্রত্যাশী, এমন কোন মহিলা আছেন কিনা যার 2-1 দিনের মধ্যে প্রসব হয়েছে এবং কন্যা সন্তান জন্ম দিয়েছে, এবং তার আগেও কন্যা সন্তান আছে, যারা একটা ছেলে আকাঙ্ক্ষী, এমন কোন পরিবার আছে কিনা, এটা আশেপাশেই খোঁজার চেষ্টা করি। এর মধ্য থেকে আমরা একটা ক্লু পাই যে জনৈক রুবেল খাদিজা, তার ইতিমধ্যে 3টি কন্যা সন্তান হয়েছে, আবার 4র্থ সন্তানও কন্যা, এটা তারা নিশ্চিত হয়েছে। হাসপাতাল থেকে আমরা কিছুটা নিশ্চিত হতে পারি যে রুবেল খাদিজা দম্পতির একটি কন্যা এবং একটি পুত্র সন্তান হয়েছে। এটি 4র্থ কন্যা সন্তান তার, আর তার দাবিকৃত একমাত্র পুত্র সন্তান। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তারাইল থানায় মামলা করা হয়েছে। ইতোমধ্যে আটক রুবেল ও তার শাশুড়ি সত্তু বেগমকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই অনলাইন।